বাচ্চার টিফিন নিয়ে চিন্তায় আছেন, বাচ্চাকে কি দিবেন প্রতিদিন এটা নিয়ে খুবই চিন্তায় আছেন, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। এই রেসিপিটা ঘরে থাকা একদম সহজলভ্য কিছু উপাদান দিয়ে আপনি চটপট বানিয়ে নিতে পারেন। এটা খেয়ে বাচ্চাও খুশি, বুড়োও খুশি। বুড়ো বাচ্চা সবার ভীষণ পছন্দের এই নাস্তাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম বাচ্চাদের খুব পছন্দের একটা নাস্তা নিয়ে। আপনি বাচ্চাদের ডেলি ডেলি তো আর বাইরের খাবার দেওয়া যায় না, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তাই আমি সবসময় ট্রাই করি বাসায় কিছু বানিয়ে খাওয়ানো। তো এই যে এই নাস্তাটা বানাতে লাগতেছে আমার ব্রেড ক্রামস। এখানে হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি, মশলা, সিদ্ধ আলু আর ডিম আর একটু মাংস, বাসায় মাংস ছিল আমি এটা ইউজ করেছি, আপনারা চাইলে মাংসটা স্কিপ করতে পারেন। প্রথমে আলুটা সিদ্ধ করে চামড়া ছুলিয়ে এটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এটা ম্যাশ করে এটার সাথে আপনি ডিমটাও একদম ম্যাশ করে নেবেন। সাথে যদি একটু মাংস দিতে চান সে মাংসটা একদম ভালো করে আলুর সাথে ম্যাশ করে নেবেন, যাতে দানা দানা না থাকে। একদম ভালো করে স্মুথলি একটা ডো তৈরি করে নেবেন। এই ডোটা তৈরি করা হয়ে গেলে এখানে আপনি একে একে সমস্ত উপকরণ মিশিয়ে আবার একদম ভালো করে এটা করে নেবেন। এই যে শুকনো মরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজটা আমি ইউজ করি না, এই জন্য যেহেতু আমি ডিপে কিছু ফ্রোজেন করব, তাহলে পেঁয়াজের গন্ধটা ছড়িয়ে যাবে আর হচ্ছে পানি বের হয়ে যাবে। এখানে আমি চাট মশলা, তারপরে হচ্ছে কাঁচামরিচ, লবণ আর একটু হলুদ ইউজ করেছি। বেশি কিছু লাগে না এই নাস্তা বানাতে। আর একটু তেল ইউজ করেছি, অবশ্য সরিষার তেল, একটু গ্রানের জন্য। সরিষার তেলের গ্রানটা আমার খুব ভালো লাগে। তো সব কিছু আবার খুব স্মুথলি আমি মিলিয়ে নিচ্ছি। এরপরে এটা একটা শেপ দিয়ে আপনি আপনার ইচ্ছে মতো শেপ দিতে পারেন। আমি একটু লম্বা লম্বা করে গোল গোল করে শেপ দিয়ে সেটা আবার হচ্ছে ময়দা দিয়ে একটা আপনার ব্যাটার বানিয়েছিলাম। ময়দা দিলাম, ওখানে হচ্ছে একটু লবণ আর একটু জিরা, ভাজা জিরার গুঁড়ো দিয়েছিলাম গ্রানটা সুন্দর আসার জন্য। এই যে যেগুলো করে রেখেছি আলুর এগুলা গোল গোল শেপগুলা ময়দার মধ্যে ডুবিয়ে এরপর আপনি ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে পারেন। ব্রেড ক্রামস এই জন্য দেয়া, বাচ্চারা ব্রেড ক্রামসটা ভীষণ পছন্দ করে। এটা খুব ক্রিস্পি হয় ভাজার পরে, আর দেখতেও এত সুন্দর লাগে, আমার নিজেরই খুব ভালো লাগে। আমার বাচ্চার এটা খুবই ফেভারিট একটা টিফিন। এটা হলে ওর আর কিছু চায় না, ও রোজ রোজ এটা চায়। আর একদিন বানিয়ে দিলে পরের দিন আবার চাইবে। তো এরপর আপনি হচ্ছে এগুলা ডুবো তেল দিয়ে ভেজে নেবেন। ভাজতে একটু সময় নিয়ে ভাজবেন, একদম হাই আগুনে বা হাই হিটে ভাজবেন না, তাহলে এটা হচ্ছে উপরটা খুব বেশি ক্রিস্পি হবে না, ভিতরটা ভালো করে হবে না। একটু মিডিয়াম আছে ভাজবেন, দেখবেন উপরটা সুন্দর ক্রিস্পি হবে এবং ভিতরের আলুটাও খুব হবে, টেস্টটা খুব ভালো আসবে। এই যে ভেজে নিয়ে নিলাম, এরপর একটু ঠান্ডা হতে দিন। তারপর এগুলা আর প্লেটে থাকার জিনিস না, গপাগপ শুধু খাবেন। কখন যে প্লেট শেষ হয়ে যাবে টেরই পাবেন না, মন চাইবে আরও একটু খাই, আরও একটু খাই। তো বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই।